নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে 10th মার্চ টু 16th মার্চ 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তাহলে একটু জেনে নিই। তার আগে বলে রাখি, এই সপ্তাহে কিন্তু হোলিকা দহন এবং দোল হোলি উৎসব আমাদের হিন্দুদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব। যেমনি দুর্গাপূজা সবার সাথে সবার বন্ধন, জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার সাথে বন্ধনে আবদ্ধ হয়, তেমনি এই হোলি উৎসব বা দোল উৎসবও কিন্তু একটা বিশাল সকলের সাথে সকলে বন্ধন হওয়ার উৎসব। কিন্তু এই হোলি উৎসব বা দোল উৎসবটা কবে? তার আগে রয়েছে হোলিকা দহন এবং সেই দিনই রয়েছে আবার আপনার গ্রহণ। এবার সেইটা নিয়ে আপনাদের একটু ডিসকাশনটা আমি করে দিই যে এই গ্রহণ কখন বা কবে পড়ছে, বা গ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা, কোন কোন দেশে দৃশ্যমান, সেগুলো আলোচনা করব। এমনকি এই গ্রহণ কিন্তু, এই চন্দ্রগ্রহণ কিন্তু এটা এই বছর প্রথম গ্রহণ, এটা এই বছর প্রথম গ্রহণ। চলুন তাহলে জেনে নিই। 13ই মার্চ হচ্ছে হোলিকা দহন, 13ই মার্চ হোলিকা দহন। এবার সময়টা 10টা 35 থেকে রাত 11টা 26 পর্যন্ত, সকাল 10টা 35 থেকে রাত 11টা 26 পর্যন্ত 13 তারিখ ভদ্রযোগ থাকবে, অর্থাৎ ভদ্রকাল থাকবে। এই সময় কিন্তু নেড়াপোড়া বা আপনার এই হোলিকা দহন করতে আমরা পারবো না। এই হোলিকা দহন এই সময় কিন্তু আমরা করবো না, অর্থাৎ আমরা কিন্তু সকাল 10টা 35 থেকে 11টা 26 পর্যন্ত যে ভদ্রযোগ রয়েছে এই সময় কিন্তু আমরা হোলিকা দহন করবো না। হোলিকা দহন তাহলে কখন করব আমরা? হোলিকা দহনের তার শুভ সময় হচ্ছে আপনার 11টা 27 থেকে, অর্থাৎ 13 তারিখই 11টা 27 থেকে 14ই মার্চ 12টা 30 পর্যন্ত, অর্থাৎ 64 মিনিট আপনি কিন্তু সময় পাচ্ছেন। এই 64 মিনিট মধ্যেই কিন্তু এটা কিন্তু শুভ মুহূর্ত, এই মধ্যেই কিন্তু আপনি হোলিকা দহন করার চেষ্টা করবেন। আপনারা যারা হোলিকা দহন বা ন্যাড়াপোড়া করেন এই সময়ের মধ্যেই করবেন। এবার বলি হোলির দিন। হোলির দিনটা কখন? এই দিনও কিন্তু চন্দ্রগ্রহণ পড়ছে, অর্থাৎ 14ই মার্চ কিন্তু আপনার হোলি উৎসব বা দোল উৎসব, বছরের প্রথম চন্দ্রগ্রহণ। সকাল 9টা 29 কিন্তু গ্রহণ লাগছে, দুপুর 3টে 29 পর্যন্ত গ্রহণ থাকবে। এটা কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান নয়, কিন্তু ভারতবাসীর লোকেদের ক্ষেত্রে কিন্তু এফেক্টেড। তাহলে আমরা কবে এই গ্রহণ হচ্ছে? এটা 14ই মার্চ কিন্তু গ্রহণ হচ্ছে। ভারতের দৃশ্যমান কোন কোন দেশের লোকেরা দেখতে পাবে? ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড, জার্মানি, সবাই এরা দেখতে পাবে, কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান নয়, কিন্তু ভারতবর্ষের এফেক্ট থাকবে। সুতরাং আমরা 14ই মার্চ কিন্তু ভারতবাসীরা হোলি উৎসব পালন করবো বা দোল উৎসব পালন করবো। কিন্তু যারা ফরেনাররা রয়েছেন বা ফরেনে যারা হোলি উৎসব করবেন তারা কিন্তু 15ই মার্চ পালন করবেন, তারা কিন্তু 15ই মার্চ হোলি উৎসব পালন করবেন। অর্থাৎ গ্রহণে যেহেতু কোনো শুভ কাজ হয় না, আপনার 15ই মার্চ পালন করবেন, কিন্তু ভারতবাসীরা বা ভারতবর্ষের লোকেরা কিন্তু 14ই মার্চ হোলি উৎসব পালন করবেন। এইটা হচ্ছে আমাদের মেন মানে রাশিফল বলার আগে আপনাদের কাছে এইটুকু আমি আলোচনাটা করে দিলাম, কিন্তু এই সপ্তাহে এটা কিন্তু আমাদের মেন উৎসব। এবার চলুন আপনার রাশি কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি। ধনু রাশি। ধনু রাশির এই সপ্তাহটা 10th মার্চ টু 16th মার্চ। খরচ কিভাবে কন্ট্রোল করবেন? আপনার খাবার দাবারে অনেক বেশি কন্ট্রোল হতে হবে। আপনার কিন্তু এই সপ্তাহে লোভ একদম কন্ট্রোল রাখতে হবে, নাহলে অয়েলি খাবার, স্পাইসি খাবার, মিষ্টি জাতীয় খাবার আপনাকে একদম এই সপ্তাহে একদম আপনার নাকচ করে দিতে হবে, নাহলে কিন্তু আপনার কোলেস্টেরল প্রবলেম, সুগার, প্রেশার এগুলো কিন্তু বাড়বে, আর তার জন্য আপনার ডক্টর হসপিটালে যেতে হতে। বি কেয়ারফুল। ধনুরাশির লোকের পেটের প্রবলেম, নার্ভের প্রবলেম আপনাকে ভোগাবে, ইউরিনের প্রবলেম, কোলেস্টেরল, ব্লাড প্রেশার এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। আর্থিক জায়গাটা মোটামুটি ঠিকই থাকবে। 10 তারিখ থেকে 14 তারিখ আপনার কিন্তু সতর্ক থাকতে হবে, কেননা প্রত্যেকটা রাশির মতো আপনার ক্ষেত্রেও বলছি, যেহেতু সূর্যের ট্রানজিট, এই 4টে দিন আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। 15 তারিখের পর থেকে 15-16 তারিখ আপনার জন্য ভালো হবে। অর্থাৎ এই সময় কিন্তু খরচ বাড়বে, ফ্যামিলির পারপাস, ভাই বোনের পারপাসে বলুন, মেডিকেল পারপাস, সরকারি কাজে খরচ, না চাইতে কিন্তু অনেক বেশি আপনার খরচ হয়ে যাবে। এই জন্য মেজাজটা খিটখিটে যাবে, ইনকাম কমে যাবে, খরচ বেড়ে যাবে। 14 তারিখের পরে কিন্তু ইনকামটা বাড়বে, অর্থাৎ 14-15-16 আপনার কিন্তু আস্তে আস্তে জায়গাটা নর্মাল হবে। পার্টি ফাংশনে যাবেন, পার্টনার সাথে বলুন বা কলিগদের সাথে বলুন, ফ্রেন্ডের সাথে বলুন, পরিবারের সাথে অনেকটা সময় কাটাবেন, এনজয় করবেন। পার্টনার সাথে রিলেশন আগে চেয়ে অনেক বেটার হবে, পার্টনারের কেরিয়ার যথেষ্ট ভালো হবে। পার্টনার মানে যে প্রবলেম ছিল, পার্টনার যে কারোর সাথে কোনো একটা প্রবলেম, যে খিটখিটে একটা মজা ছিল, সেটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। এবং পার্টনার হেলথে যে ডিস্টার্ব ছিল, হাত পার ব্যথা, চোট, ইনফেকশন, এগুলো কিন্তু একটু বাড়বে। অর্থাৎ পার্টনার শরীরটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হবে। পার্টনার যদি কষ্ট ভুগে থাকে, অনেক কোনো প্রবলেম, পার্টনার কিন্তু এই সপ্তাহে একটু ভুগতে পারে।
সুতরাং এই সময় বিশেষ করে 14 তারিখ পর্যন্ত পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে। কিন্তু এই সপ্তাহে নতুন কোনো ডিল, নতুন কোনো কাস্টমারের সাথে কন্ট্যাক্ট, নতুন কোনো কাজ মিলবে, নতুন কোনো কাস্টমার, নতুন ক্লায়েন্ট আসবে, অফিস ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন, কোনো পার্টি প্রোগ্রামে, কোনো ম্যারেজ অনুষ্ঠানে যাবেন, অর্থাৎ রিলেশন কিন্তু সবার সাথে আপনার ভালো হবে। এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি একটা ডিসকাশন করলাম। এই যে ডিসকাশনটা সমস্ত গোড়াশির উপরে বেশ করে ওভারঅল একটা ডিসকাশন করলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, 100% না মিলে 95 থেকে 98% মিলতে বাধ্য। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকেকে শেয়ার করে। একটাই রিকোয়েস্ট, যদি আমার সাথে যোগাযোগ করতে হয় 8910973325 9433960106 একটা ফোন করে বুকিং করে নেবেন। কিন্তু আপনি অনলাইনে প্রেডিকশনে আর অফলাইনে আসুন, অর্থাৎ চেম্বারে এসে নিন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই, যে কোনো বয়সের লোকই হন, আপনি হাত তারিখে ফেসটা রিড করে কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ যে আপনার প্রেডিকশন সেটা আপনি অবশ্যই নিতে পারেন। অর্থাৎ আপনার ভবিষ্যতের যে ইয়েটা বা অতীত বা আপনার বর্তমান আপনার জানার রাইট আপনার আছে অবশ্যই। তার জন্য বয়সের কোনো বান নেই, যে কোনো বয়সের লোকই তার ভবিষ্যৎ সম্বন্ধে জানার রাইট আছে। যে কোনো ধর্মের লোকে আছে, দেশের যে কোনো প্রান্ত থেকে, এমনি বিদেশের লোকেরাও যারা আপনারা আমাকে ফোন করছেন অনলাইনে, যাদেরকে আমি কনসালটেন্সি দিচ্ছি রাতে বা দিনের বেলা, অবশ্যই নিয়মিত তারা আপনার করতে। কিন্তু আপনারা যেটা মনে করবেন, যদি আপনি মনে করেন যে পার্টনারকে কিভাবে মিট করো, তাহলে আপনি অনলাইন আমার বুকিং না ফোন করে ডিটেলটা জেনে নেবেন। নমস্কার, ভালো থাকবেন, সারাটা সপ্তাহ ভালো কাটুক, এবং আপনি সমস্ত ধর্মের লোকদের বলছি হোলিকা উৎসব, দোল উৎসব সবাই পালন করুন, খুব ভালোভাবে পালন করুন। নমস্কার।